আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। দুনিয়ার মানুষ মর্যাদার চিন্তা করে না। জাপানের মানুষ 9 ঘন্টা কাজ করে, এই 9 ঘন্টার ভিতরে 1 ঘন্টা তাদের লেজার পিরিয়ড, 40 মিনিট তাদের লাঞ্চের জন্য, 10 মিনিট তাদের প্রথম ব্রেকফাস্টের জন্য, আরো 10 মিনিট হচ্ছে লাইট ব্রেকের জন্য। এই 1 ঘন্টা সময়ের ভিতরে সে তার বন্ধু বান্ধব, পরিবার, কারো সাথে কথা বলতে হলে এই সময়টাই বলবে, কিন্তু বাকি 8 ঘন্টা তার মোবাইল অফ, সাইলেন্ট নয়, অফ। কারণ সে বলে যে এই সময়টা তো আমার না, এই সময়টা আমার এমপ্লয়ারের। এটি আমার সরকার হতে পারে অথবা এটি কোনো কোম্পানি হতে পারে। আমি আমার এমপ্লয়ারের সময় অপচয় করার কোনো অধিকার রাখি না। ভাই, তারা তো আর আমাদের মতো আমানতু বিল্লাহি কাবিলতু জামিয়া বলে নাই তো। তাদের এই অনুভূতির কারণে আজকে বিশ্বে যদি একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে তারা দাঁড়াতে পারে, আমরা কেন, যারা বলেছি আমরা ঈমান আনলাম সব কিছুতে আল্লাহর উপরে, আমরা কেন পারি না? তাদের ওখানে সবার পিছনে তো গোয়েন্দা লাগানো নাই, কিন্তু তার বিবেকের গোয়েন্দা তাকে প্রতিনিয়ত সজাগ করে রাখে, তোমার কাজ তুমি করে যাও, কাজে অবহেলা করবা না। আমাদের দেশে মর্যাদা নিয়ে সীমাহীন লড়াই। একজন মানুষ যদি একটু মর্যাদা পেয়ে যায়, আরেকজন এটা সহ্য করতে পারে। আরে ভাই, আল্লাহ তাআলার ইচ্ছা একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হবে, আরেকজন ডিপ্লোমা হবেন, আরেকজন টেকনিশিয়ান হবেন। এই 3 স্তর মিলেই তো আমাদের উন্নয়নের চেইন। তো যদি টেকনিশিয়ানরা কাজ না করে, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়েরা কি করবে? তারা কি এই কাজটা করতে পারবে? আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি ফিল্ড লেভেলে টেকনিশিয়ানদেরকে প্রপার সাপোর্ট না দেয়, তাহলে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যারা, তারা কি বাকিটা সব কুলিয়ে ফেলতে পারবে? পারবে না। তাহলে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের কমপ্লিমেন্টারি। এখানে কনফ্লিক্ট হয় কেন? এখানে তো কমপ্লিমেন্টারি হবে, কনফ্লিক্ট হবে না, কিন্তু আমাদের হয় কনফ্লিক্ট। এই রিকগনিশন মানি না, ওই রিকগনিশন মানি না। ভাই, আপনি উপরের দিকে উঠেন, আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না, তাকে তার জায়গাটা দেন। আপনার জন্য দোয়া করে আপনি উঠতে থাকেন উপরের দিকে, জাতিকে আপনি দিতে থাকেন, আর ওই লোকটাকে তার মতো দিতে দেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আমাদের কমিটমেন্ট বেসিক 3টা। নাম্বার 1, আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস আমাদের, ফার্স্ট অ্যাটেনশন। আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে, আমি বসবো কিভাবে? প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। এখন কেউ যেন আবার অপপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাআল্লাহ। আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। মানুষকে যে শিক্ষা মানুষ বানায়, যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে। নৈতিক আর বৈষয়িক 2 শিক্ষার মহামিলন হবে ইনশাআল্লাহ।